বিসমিল্লাহির রহমানির রহিম। 20শে ডিসেম্বর 2024। শিরোনাম দেখলেন, ভোটের মাঠে বিএনপি ক্রমান্বয়ে একা হয়ে যাচ্ছে। দেশ এবং বিদেশে যারা আমার ভিডিও দেখেন, আমার কথা শুনেন, সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আসলে বিএনপি যে ভোটের মাঠে একা হয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে। তার আগে একটু বিস্তারিত বলে নিই, আমি অল্প সময় নেব আপনাদের কাছ থেকে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দেবেন। সবাই জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে সরকার গঠন করার সম্ভাবনা খুব বেশি। যে জামাত এতদিন বিএনপির সাথে জোট করেছিল, সেই জামাতও এখন অনেকটা গাঁট ছাড়া। জামাত চিন্তা করলো, হেফাজত চিন্তা করলো, চরমোনাই যারা, তারা তো আর এককভাবে সরকার গঠন করতে পারছে না। অপরদিকে ইসলামী দলগুলো সরকার গঠন করতে এককভাবে জোটবদ্ধভাবে নির্বাচন করার এখনও সেই পরিবেশ তারা তৈরি করতে পারেনি নিজেদের মধ্যে। ইসলামী দলগুলো যদি নিজেরাও একটা জোটবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে যে তারাও যে একেবারে জিতে আসবে এককভাবে, এটাও কোনো সম্ভাবনা নাই। সকল হিসাব নিকাশ করে ইসলামপন্থী দলগুলো, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তারপরে বা বিভিন্ন চরমনায় পীর সাহেব, এরা সবাই চিন্তা করলো যে ক্ষমতায় যখন যাব না, তাহলে নির্বাচন নিয়ে আমাদের এত ফাড়াফাড়ি কি? হলে ভালো, না হলে আরও ভালো। গ্রাম দেশের প্রবাদ আছে না, যে হলেও ভালো, না হলে আরও ভালো। ইসলামপন্থী দলগুলোর মধ্যে এই জিনিসটা কাজ করছে, যদি আমরা সূক্ষ্মভাবে রাজনীতিটা হিসাব নিকাশ মিলাই। এখন বিএনপি কেন ভোটের মাঠে একা? কারণ ইসলামী দলগুলো এবং অন্যান্য যে দলগুলো, তারা কিছুদিন আগে একটা বিতর্ক তুলেছিল যে অংশীদারের ভিত্তিতে যেন সংসদ সংসদ বা এমপি নির্বাচিত হয়। সেটাও ধোপে টিকেনি, মানুষ সেটা গ্রহণ করেনি। এখন বিএনপি যতই নির্বাচনের রোডম্যাপ চায়, সুস্পষ্ট একটা রোডম্যাপ চায়, নির্বাচনের দিন তারিখ সন স্পষ্টভাবে চায়, ততই বিএনপির কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো দূরে সরে যাচ্ছে। বিএনপিকে প্রথমে যে কথাটা বলে তারা ঘায়েল করে, সেটা হলো যে অগাস্টের 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তার আগে 4 তারিখ, 3 তারিখ, 2 তারিখ, অগাস্টের 1 তারিখ আপনারা কোথায় ছিলেন? আপনাদের কাউকে তো আমরা দেখিনি পুলিশের সামনে বুক পেতে দিতে, আপনাদেরকে তো আমরা দেখিনি আর সেনাবাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াতে। এই কথাটা বলেই বিএনপিকে প্রথমেই ঘায়েল করে। এই কথাটা বলার কারণও আছে। এখন এই যে গত জুলাই এবং অগাস্টে বিএনপির যে অসংখ্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের ছেলেরা মারা গেল, এটা তো আগামী দিনে বোধহয় ইতিহাসে লেখাও হবে না। তার কারণ হলো, বিএনপি তো এদেরকে পরোক্ষভাবে এই সংগঠনের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মাঠে পাঠিয়েছে এই সমন্বয়ক, এই ছাত্রদের সাথে একত্রিত হয়ে সরকারের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। হয়তো বিএনপি নেতারা সামনে আসেনি। যেমনি করে আমাদের হুজুররাও শেষ পর্যায়ে এসে মাঠে নেমেছে। হুজুররাও বলেছে যে না, আমরা প্রথমে নামিনি এই কারণে, আমরা যদি ছাত্রদের সাথে প্রথমে রাস্তায় নামতাম, তাহলে সরকার সারা পৃথিবীকে বোঝাতো যে হুজুররা আন্দোলন করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এই কারণে ইসলামী দলগুলো প্রথমে রাস্তায় নামেনি। ঠিক একই বিষয় কিন্তু বিএনপির ক্ষেত্র। বিএনপি যদি প্রথম থেকে এই ছাত্রদের পক্ষে নামতো, তাহলে শেখ হাসিনার বা আওয়ামী লীগের সরকার সারা পৃথিবীকে বোঝাতো যে এখানে সাধারণ ছাত্রদের সাথে কোনো সম্পর্ক নাই। এটা বিএনপি, জামাত বা অন্যান্য ইসলামী দলগুলো মিলে সরকার বিরোধী আন্দোলন করছে, ত্রাসের সৃষ্টি করছে। মূলত সেই জায়গা থেকে কিন্তু বিএনপি প্রকাশ্যে আসেনি। কিন্তু বিএনপি প্রকাশ্যে না আসলেও বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে মাঠে পাঠিয়েছে এই সাধারণ ছাত্রদের সাথে মিলেমিশে কাজ করার জন্য। কিন্তু এটা তো ইতিহাসে এখন লেখা হবে না। সাধারণ ছাত্রদের যারা সমন্বয়ক, তারাও এখন বিএনপিকে এই স্বীকৃতি দিতে রাজি না। উপরন্তু বিএনপিকে যে কথা বলে সবচেয়ে বেশি ঘায়েল করে, সেটা হলো যে 2023 সালের 28শে অক্টোবর বিএনপির যে সমাবেশটা, ঢাকাতে স্মরণকালে সমাবেশটা হয়, সেখানে পুলিশের একটা টিয়ার সেল, একটা গুলির আওয়াজে বিএনপি নেতারা মঞ্চ থেকে পালিয়ে চলে যায়। তারা এই বিষয়টা বিএনপিকে সবচেয়ে বারবার প্রশ্নের সম্মুখীন করে। এটা আমারও কথা, এখন সমন্বয়কদেরও কথা, যে আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, আপনারা পুলিশের গুলির সামনে দাঁড়ালেন না, আপনারা কিভাবে আপনারা সরকারকে আপনারা হটাবেন? এই কথাটা আমারও কথা। আপনারা বিএনপির নেতারা এমপি হবে, মন্ত্রী হবে, আপনারা 28শে অক্টোবর একটা ওই মৎস্য ভবনে, সেখানে টিয়ার সেল পুলিশ ছেড়েছে, পুলিশের টিয়ার সেল চার্জেছে, আপনারা মঞ্চের মধ্যে শুয়ে থাকবেন, কাপড় ভিজিয়ে চোখের কাদানে গ্যাসে বাঁচার জন্য আপনারা মঞ্চের উপরে শুয়ে থাকবেন। আপনারা পুলিশের গুলির সামনে আপনারা শুয়ে পড়বেন। আপনারা পালিয়ে গেছেন। এই কারণে আজকে সমন্বয়করা কথায় কথায় বিএনপি নেতাদেরকে অপমান করার সুযোগটা পায়, এবং এই অপমানটা করার সুযোগ বিএনপির সেন্ট্রাল লিডাররা দিয়েছে। শুধু যারা যারা সেদিন তারা এই সাধারণ ছাত্রদের কর্মীদেরকে রাস্তায় রেখে তারা পালিয়ে গেছে, এই সুযোগটা বিএনপি নেতারা দিয়েছে। এবং যতদিন সমন্বয়করা এই কথা বলবে,
বিএনপির কেন্দ্রীয় নেতারা এই কথার কোনো উত্তর দিতে পারবে না। কিন্তু এই যে জুলাই এবং অগাস্টের এই আন্দোলনে সমন্বয়ক বা সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি নেতারা যে তাদের সাধারণ কর্মীদেরকে পাঠিয়েছে, এটাও ইতিহাসে লেখা হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।